নমস্কার। আমার লেখা এক কবিতাটি একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। সম্পূর্ণটি অত্যন্ত করুণ কাহিনী তুলে ধরেছি। আমার কবিতার নাম আমি ভারতের অবৈধ ভোটার। বাংলাদেশের কামালপুর থেকে ছোট বোন নূপুরকে নিয়ে রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া টপকে বহু কষ্টে সীমান্ত প্রহরীর নজর এড়িয়ে 17 বছরের বোনকে নিয়ে এই বঙ্গভূমি তথা ভারত ভূমিতে এলাম। আমি একটা চোরের মতো এদেশে প্রবেশ করেছি, অন্তরে ভয় সব সময়। আমি ভারতের অবৈধ ভোটার। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমি অবৈধ ভোটার। রাজনৈতিক নেতাকে টাকা দিয়ে টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম তুলেছি 2018 সালে। আমার ভোট তো কাটা যাবেই, কিন্তু বাবুরা, কেন আমি এদেশে এলাম শুনবেন? আমার জন্মভূমির নাম লক্ষ্মীপুর, বাংলাদেশ। ওরা নাম পাল্টে কামালপুর করল। ছোটবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে জসিম চাচা ঘন ঘন আসতেন। জসিম চাচার মুখে মাঝে মাঝে শুনতাম, তোদের বাড়িটা আমার খুব পছন্দ। একদিন ভাদ্র মাসের রাতে, ঘন অন্ধকার রাতে আমাদের বাড়িতে ডাকাত আসে। ঘরের বারান্দায় বসে বাবার সাথে ধাক্কাধাক্কি হয়। ডাকাত সর্দারের মুখের ঢাকা কাপড়টি সরে যায়। বাবা চিনতে পারল। সঙ্গে সঙ্গে বাবা বলে উঠল, জসিম তুই? জসিম চাচা, সরি, জসিম ডাকাত সঙ্গে সঙ্গে এক কোপ দিয়ে বাবাকে শেষ করে দিল। মা দৌড়ে বাবার কাছে যায়। আমি বোনের হাত ধরে বিলের জলে সাঁতার কেটে অন্ধকার রাতে ভয়ে ভয়ে বোনকে নিয়ে এদেশে চোরের মতো প্রবেশ করলাম। নূতন দেশ। কোথায় যাব, কোথায় থাকব? অসহায় অবস্থায় পড়ে যাই। বোনের নাকে এবং কানে সোনা ছিল, বিক্রি করে কিছু টাকার ব্যবস্থা করলাম। একটা ঘরের ব্যবস্থা করলাম, কিছু টাকা হাতে থেকে গেল। একজন পার্টির দাদা এসে বলল, তোমাদের ভোটার কার্ড করে দেব, টাকা দাও। যে টাকা ছিল রাজনৈতিক নেতাকে দিয়ে দিলাম ভোটের কার্ড করবার জন্য। এখন আমি রাজমিস্ত্রির জোগালের কাজ করি। 2 ভাই বোন কোনোভাবে বেঁচে আছি। বহু কষ্টে মায়ের খবর নিলাম। জানতে পারলাম মাকে দিয়ে জসিম চাচা, মানে জসিম ডাকাত, কাগজে সই করিয়ে নিয়ে মাকে নির্যাতন করে গলায় দড়ি দিয়ে ওরা ঝুলিয়ে দিয়েছে। বোন খুব কাঁদে মা বাবার জন্য। শত কষ্টের মাঝে মনে তবু একটু শান্তি আছে। আমি এদেশের ভোটার, আমি ভারতের একজন নাগরিক। আর কিছুদিন বাদে পঞ্চায়েতে ভোট, সাথে সাথে সমিতির ভোট, জেলার ভোট দিলাম। আনন্দ মনে
আমার ভোটে প্রধান নির্বাচিত হলো। এই ভোট মিটতে মিটতেই বিধানসভার ভোট। সব রাজনৈতিক নেতারা আমার কাছে ভোট চাইতে আসে। এক নেতা আমাকে প্রতিশ্রুতি দিল, ভোটে জিতলে তোমাকে একটা থাকার জায়গা এবং একটা ঘর দেব। ভোট দিলাম, জিতেও গেল সেই দল। প্রতিশ্রুতি দেওয়া কথা আর রাখলো না। সবথেকে বড় আনন্দের বিষয়, আমি এই ভারতের একজন ভোটার। সামনে আবার প্রধানমন্ত্রী নির্বাচন, মানে এমপি ভোট হবে। এমপি ভোট দেব। ভোট দিলাম। আমি যাকে ভোট দিলাম সে এমপি হলো। কয়েকদিন পর শুনি সে মন্ত্রী হয়েছে। খুব আনন্দে আছি। বোনেরও ভোটে নাম উঠেছে, বোনও ভোট দিয়েছে। ভাবছি বোনকে এবার বিয়ে দেব। পাশের গ্রামের সুজনকে আমার মনে হয় বোন পছন্দ করে, তাই ভাবছি ওদের বাড়িতে বলবো। অনেক আনন্দ মনে ঘরে একটা টিভি কিনে আনলাম। হঠাৎ করে টিভির খবর শুনতে পেলাম এদেশে এসআইআর হবে। এসআইআর 2002 সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে, তবেই এ দেশে থাকতে পারবে। শুনেই ভয়ে কাঁপছি, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, বুকের ভেতর নিংড়ে উঠছে। আমার ভোটে নাম উঠেছে তো 2018 সালে। প্রমাণ কোনোভাবেই দেখাতে পারবো না। এদেশে থাকতে না পারলে বোনকে নিয়ে কোথায় যাব, কার কাছে থাকব? ও সরকার বাহাদুর, আমার ভোট না কেটে আমাকে একটু বিষ দিন। আমরা দুই ভাই বোন মহা আনন্দে ওই বিষটুকু খেয়ে আমার মা বাবার কাছে গিয়ে শান্তিতে ঘুমোতে চাই। এই দেশ তো আপনাদের, কিন্তু এই পৃথিবী তো আমাদের নয়। আমি তো এই ভারতের অবৈধ ভোটার। নমস্কার, আমি সুকেশ মিত্র জয়। চেষ্টা করেছি একটি কাহিনী তুলে ধরবার। যদি আপনাদের ভালো লাগে অবশ্য মন্তব্য করবেন, অন্যকে শোনাতে সাহায্য করবেন, এই প্রার্থনা রাখছি। সবার মঙ্গল হোক।